নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়েছি নিম পাতা বেগুনের বিজালি। একদম সুন্দর রেসিপি বন্ধুরা। যারা তেতো খেতে চান না বা পছন্দ করেন না তাদের জন্য একদম দারুণ রেসিপি। আপনারা রেসিপিটা দেখবেন বন্ধুরা, প্লিজ একবার ট্রাই করবেন বাড়িতে, আর বাচ্চা থেকে সবাই খেতে পারবেন আপনারা। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি, এই দেখুন একদম দেশি বেগুন। এই দেখুন একদম দেশি বেগুন, অনেক দিন পর মার্কেটে পাওয়া গেছে এই বেগুনগুলো। এখানে অ্যাকচুয়ালি সাদা পাওয়া যায়, তারপরে সবুজ বেগুন পাওয়া যায়, গ্রিন পাওয়া যায়, অনেক রকমের বেগুন পাওয়া যায়, কিন্তু এই বেগুনটা খুব কম পাওয়া যায়। এটা আমাদের দেশীয় বেগুন। তো এই বেগুনটা পাওয়া গেছে, আর আমি ওই নিমে থেকে কিছুটা নরম নিম পাতা নিয়েছি। টক মিষ্টি জীবনে তেতো না থাকলে ওই জীবনের কোনো মূল্যই থাকে না। তো ওই জন্যই টক মিষ্টি জীবনের ভেতরে দিক থেকে আমি হার টাইম সব রকমের দেওয়ার চেষ্টা করি ভিডিও। তো আজকে আমি এই তেঁতোর ভিডিওটা দেব। দারুণ একটা রেসিপি, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এটা অ্যাকচুয়ালি মালেগাঁও রেসিপি, ওই নাসিক সাইডের। এটা হচ্ছে বেগুনের বিজালি। এটা এই নিম পাতা দিয়ে আমি বানাবো বিজালি। আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে, একদম ইউনিক আর একদম ইজিলি একটু কিছু জিনিস দিয়ে ওটা বানানো হয়ে যাবে। মশলার বেশি দরকার নেই, খালি পেঁয়াজ আর ফোড়ন, বাস, আর কিছুই লাগে না তেমন একটা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, খুব ভালো লাগবে। প্রথমে আমি বেগুনগুলোকে না ডুমো ডুমো করে কেটে নেবো। আমি বেগুনের এখান থেকে নেবো পুরো, এইটা পুরো নিয়ে নেবো আমি, খালি এখান থেকে ফেলে দেবো, আর এটা পুরোটা আমি নিয়ে নেবো। আমি বেগুনগুলোকে কেটে নিই। এই দেখুন আমার ছোট্ট প্রি এখানে বসে বসে এই দেখুন বেগুনগুলো সব ফেলে দিচ্ছে। আর বন্ধুরা, একটা কথা বলতে আমি ভুলে গেছি, বেগুনগুলো যেন এই দেখুন এরকম যেন বেগুনগুলোতে দানা থাকে। এই দেখুন এরকম দানা বেগুন না হলে হবে না, হালকা যেন এরকম দানাগুলো এরকম থাকে, একদম নরম দানা এটা। কিন্তু অতিরিক্ত এটা নেবেন না, যেটা একদম বয়স হয়ে গেছে, বেগুনগুলো বুড়ো হয়ে গেছে, ওটা নয়। একদম মিডিয়াম বেগুন নেবেন, যাতে দানাগুলো এরকম থাকে। ওই বেগুন দিয়ে এটা 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 খুব দারুণ রেসিপি হয়, একদম নরমও হবে না। মিডিয়াম বেগুনগুলো নিয়ে আপনারা বানাবেন, তাহলে খুব সুন্দর হবে। বেবি ফেলবে না, বেবি বেবি ফেলবে না সোনামা। এই দেখুন কি করছে, দেখুন সবগুলো নিয়ে ফেলে দিচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন চটপট একটা নিয়ে। বেবি নো, हाँ बेबी तुम बेबी हो ना मेरी। हाँ, তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করে নিই জলদি জলদি। এই দেখুন বন্ধুরা, আমি এতটা নিম পাতা বেছে নিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব, একটু লাল লাল, একদম একটু কালো কালো করে ভেজে নেব। আর ওই বেগুনগুলো কেমন লাগে, দারুণ খেতে। তো আমি এটা আগে ভেজে নেব, তারপরে কয়েকটা বড়ি ভেজে নেব। এই দেখুন আমি শুকনো কড়াইতে একদম কালো কালো করে ভেজে নেব। এই দেখুন একদম শুকনো কড়াই, এটা হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব। এই দেখুন একটু গ্রিন গ্রিন, একটু কালো কালো হয়ে আছে, এরকমই আপনারা ভেজে নেবেন। বেশি কালো করবেন না, তাহলে অতিরিক্ত তেতো হয়ে যাবে। এটাই বেস্ট। এবার আমি তুলে নেব। এই দেখুন গাজর ফেলে গাজর তুলছে, এই দেখুন নিচে থেকে গাজর তুলছে। এই দেখুন প্লাইয়ের ওপরে প্লাই দেওয়া আছে, গাজর ফেলে দিয়েছে। এই দেখুন গাজর তুলছে, কত সাহস দেখুন এইটুকু বাচ্চা। এবার আমি বড়িগুলোকে ভেজে নেব, একটু গুঁড়ো গুঁড়ো করে এরকম করে ভেজে নেব। একটু তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ফোড়নিতে আমি দেব কালো রাই আর শুকনো লঙ্কা। এই দেখুন দিয়ে দিলাম। এটা ভালো করে বন্ধুরা, প্লিজ আপনারা সবাই যারা তেতো খান না, একদম একটু হলেও তেতো খাওয়ার চেষ্টা করবেন, ট্রাই করবেন। কারণ বোম্বেতে আমি দেশেতে থাকেন চাই বিদেশে থাকেন, যেখানে থাকেন, যেখান থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, প্লিজ আপনারা তেতো একটু হলেও, মানে 7 দিনের মধ্যে 3 দিন 2 দিন হলেও, 1 দিন হলেও আপনারা একবার করে একটু হলেও খাবেন। কারণ এটা অনেক বেশি জরুরি শরীরের জন্য। তাহলে চলুন, এবার আমি এটা লাল লাল করে একটু হয়ে যাক, মানে ভাজা হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি। এবার আমি একটু বড় বড় করে কেটেছি পেঁয়াজগুলো, এরকম পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে আমি 1 মিনিট ভেজে নেব। এবার এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, ধুয়ে ভালো করে বেগুনগুলো রেখেছিলাম, এগুলো এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো একটুখানি হলুদ পাউডার। এটাকে আমি 5 মিনিট
ঢাকা দিয়ে এরকম করে একটু মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন এবার আমি ঢাকা খুলে দেখে নেব। আমি সুন্দর করে ভেজে নিয়েছি। একটু জল দেবেন না আপনারা, ধিমি ধিমি আঁচে করবেন, তাহলে খুব সুন্দর হবে। এই দেখুন বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এর উপরে আমি এই যে ভেজে রাখা বড়ি আর এই যে নিম পাতা ছিল, এটাকে আমি ভালো করে ডলে নেব। দিয়ে আমি এর উপরে এরকম করে দিয়ে দেব। দিয়ে আমি 1 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। কারণ বন্ধুরা এটা আগে থেকে আপনারা দেবেন না, যদি বেশি তেতো হয়ে যায় তাহলে বাচ্চাদের পক্ষে অনেক টাফ হয়ে যাবে। আর এরকম করে খাবেন, বেশি তেতোও হবে না, কারণ বেগুনগুলো আমি ঘাঁটিনি। এই দেখুন গোটা গোটা হয়ে আছে বেগুনগুলো, আর খেতে দারুণ হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাকে আপনারা আপনাদের বন্ধু করে নেবেন। আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন, প্লিজ বন্ধুরা কেমন বানাচ্ছি একটা কমেন্ট করবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। কারণ আমার পাশে থাকার জন্য আপনারা পাশে থাকা আপনাদের অনেক 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 জরুরি। বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আপনারা। এই দেখুন আমার এটা একদম রেডি, আমি এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, চলুন দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই।